বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো ওড়ে না। ঈগল মাঝে মাঝেই তার স্বর্গযাত্রীদের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালো। মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না। সাকসেসফুল হতে গেলে কি লাগে জানো? সাকসেসফুল হতে গেলে অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ, ব্যাস তোমার জয় নিশ্চিত। যদি কারো আচরণে বুঝতে পারো সেই তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজ থেকে সরে যাওয়া ভালো। কারণ প্রিয় মানুষগুলোর প্রিয় কথা তোমার বাইরের স্পর্শ না করলেও অন্তরের তীব্র বেদনা সৃষ্টি করে। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবর স্থানে ঘুরে এসো। ওখানে তোমার চেয়েও সুন্দর, জ্ঞানী ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। সম্মান যদি করতেই হয়, তাহলে গুণ দেখে করো, জানা সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি করতেই হয়, তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয়, তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। প্রয়োজন ফুরিয়ে গেলে যে মানুষ বদলে যায়, সে কখনোই কারো আপনজন হতে পারে না। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি মনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। ভুল মানুষ জীবনে একবারই করে আর তার দায়ভার সারা জীবন বয়ে যায়। সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই চিন্তা করা উচিত। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয়,
তা শিখতে সারা জীবন লাগে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। নেতৃত্ব মানে বল প্রয়োগ ছাড়াই অন্যদের একটি নির্দিষ্ট পথে চালিত করার ক্ষমতা। বিশ্বাস অনিশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। হিরোপ গাছের ডালে ঘুমন্ত পাখিটিকেও পড়ে যেতে দেন না। আপনি কি করে ভাবলেন সেই রব আপনাকে একা ছেড়ে দেবেন? সুতরাং ধৈর্য ধরুন, চেষ্টা সুন্দর হবে। জ্ঞানী কখনো মূর্খ হয় না, বরং মূর্খরাই জ্ঞানী সাজে বড় বড় খেতাবের আশায়। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারবে। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরের সামনের যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন বলে মনে হয়, সে ততটা আপন নয়। এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে, আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো লাইফটা নষ্ট করে দিতে পারে। পড়েছি মিথ্যা বলা মহাপাপ, বাস্তবে দেখেছি শব্দ পাগলের উপরে লাভ করেছে। সকল মানুষ ভাই ভাই, বাস্তবে দেখেছি বিবেক ও ভালোবাসা পুড়ে হলো ছাই। পড়েছি সবুরে মেওয়া ফলে, বাস্তবে দেখেছি নেওয়া আসে টাকার বলে। পড়েছি মানুষ মানুষের জন্য, বাস্তবে দেখেছি মানুষ মানুষকে করে শূন্য। করেছি উপকার করলে উপকার পাবে, বাস্তবে দেখেছি উপকার করলে আপনাকেই আঘাত করবে। পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, তেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। আমি কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। অন্যায়ের প্রতি অভিযোগ রাখা উচিত, নিজেকে পরিবর্তন করে নেওয়াটা অনেক ভালো। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাকে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মরে গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক কাঠকে পুড়িয়ে দেবার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।